হাজির হয়ে গেলাম তোমাদের জন্য আরও একটি হাই স্কুল লাভ স্টোরি নিয়ে। এই ড্রামাটিতে তোমরা লাভ স্টোরির সাথে সাথে খুব সুন্দর এক বন্ধুত্বের গল্পও দেখতে পাবে। আশা করি তোমাদের ভালোই লাগবে। তাই আর কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই আমরা ইউমিনজেকে দেখি, তবে আমরা ওকে ইউমিন বলেই ডাকবো। এর কারণটা তোমরা পরেই জানতে পারবে। ইউমিন ডিসাইড করেছে ও অন্য এক স্কুলে ট্রান্সফার হবে, সবার চোখে সুন্দর হবে আর সেখানে গিয়ে অনেক বন্ধু বানাবে। আসলে ওর আগের স্কুলে কেউ ওকে তেমন পাত্তা দিত না ওর এরকম লুকের জন্য। তাই এবার ও মেকআপ করে নিজের লুকটাই চেঞ্জ করে ফেলে আর নতুন স্কুলে যায়। ও ভাবতে থাকে, এটা সেই জায়গা, হয়তো এখানে আমার স্বপ্নগুলো পূরণ হবে, আর না হয় সব ভেঙে যাবে। তখনই ও সামনে এক বন্ধুদের গ্রুপ দেখতে পায়, যারা একসাথে খুবই হাসি খুশি ছিল। ইউমিন ভাবে, আজ আমার প্রথম টার্গেট হলো লাঞ্চ টাইমে কোনো বন্ধু বানানো। এরপর টিচার ওকে ক্লাসে নিয়ে আসে আর নিজের পরিচয় দিতে বলে। ইউমিন একটু ঘাবড়ে যায়, কারণ আগের স্কুলে ও যখন নিজের পরিচয় দিয়েছিল কেউ ওকে পাত্তাই দেয়নি। তাই ও অনেক ভেবে চিন্তে নিজের নামটা বলে, আর এখানে সবাই ওর জন্য ক্ল্যাপিং করে। এতে ইউমিন খুশি হয়ে যায়। লাঞ্চ টাইমে ও বন্ধু বানানোর চেষ্টা করে, তবে অনেক চেষ্টার পরও ও কোনো বন্ধুই বানাতে পারে না। এতে ওর মনটা খারাপ হয়ে যায় আর একটি মেয়ের সাথে ধাক্কা খেয়ে যায়, যে মেয়েটি ওর মতোই একা ছিল। মেয়েটি ওর সাথে খাবার শেয়ার করে। এতে ইউমিনের মনে পড়ে আগের স্কুলে ও যখন ওর ক্লাসমেটদের সাথে খাবার শেয়ার করতে যেত, মেয়েগুলো ওর থেকে খাবার নিত না, উল্টো আজবভাবে তাকাতো। এগুলো মনে করে ও মেয়েটির থেকে খাবার নিয়ে নেয় আর সুন্দর করে কথাও বলে। ইউমিন তো অনেক খুশি ছিল যে কেউ ওর সাথে খাবার শেয়ার করেছে। তখনই ওর কাছে স্কুলের তিনজন পপুলার মেয়ে আসে। ওরা হচ্ছে জিওয়ান, দাই আর ইউনজি। ওদেরকে দেখে ইউমিন তো অবাক। জিওয়ান বলে, তুমি তো অনেক সুন্দর। ওরা তিনজনই ইউমিনের সাথে খুব ভালোভাবে কথা বলছিল আর ওদের সাথে লাঞ্চে যাওয়ার কথাও বলে। ইউমিন তো খুশি খুশি ওদের সাথে চলে যায়। যাওয়ার পথে ও আমাদের হিরোকে দেখতে পায় আর ভাবতে থাকে, বাহ, ছেলেটি কত হ্যান্ডসাম। জিওয়ান ওকে বলে, চলো ওদের সাথেই পরিচয় করিয়ে দেই, ওরা আমার বন্ধু হয়। ইউমিনের কাছে তো এগুলো স্বপ্নের মতো লাগছিল। ও যেরকম স্কুল বন্ধু চেয়েছিল, এই স্কুলের সবাই তার থেকেও বেশি ভালো। সবাই ওর সাথে খুব ভালো ব্যবহার করছিল। সাং নামের ছেলেটি বলে, ও এটাই কি সেই ট্রান্সফার হওয়া মেয়ে? ও আরও কিছু বলতেই যাচ্ছিল, তবে দাই ওকে আটকে দেয়। এর মানে এখানে কিছু একটা তো গড়বড় আছে। হাইজন নামের ছেলেটি সুন্দর করে ওর নামটা বলে, তবে ইজন কিছু না বলেই চলে যেতে থাকে। কিন্তু তখনই ওর হাতের ব্রেসলেটটা ইউমিনের জামার সাথে আটকে যায়, আরও পরে যেতেই নিচ্ছিল। ঠিক সময় ইউমিন ওকে বাঁচিয়ে নেয়। দুজন দুজনকে দেখতে থাকে। ইউমিন জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? ইজন কিছু না বলেই ওকে ঘুরতে থাকে আর কিছু না বলেই চলে যায়। ইউমিন ভাবতে থাকে, আমি কি কিছু ভুল করলাম? হাইজন বলে, আমি ইজনের হয়ে তোমাকে ধন্যবাদ বলছি। এখানে ইউমিন জানতে পারে ইজন আর হাইজন সম্পর্কে কাজিন হয় আর ভালো বন্ধুও। ক্লাসে আসার পর হাইজন ওকে স্কুলের নিয়মের ব্যাপারে বলছিল, কারণ ও ক্লাসের টপার আর ক্লাস প্রেসিডেন্টও। ওদেরকে একসাথে দেখে আবার দাই জেলাস হচ্ছিল, কারণ ও হাইজনকে পছন্দ করে। এরপর ইউমিন মিউজিক ক্লাসে যায়, যেখানে সাং ওকে আর ইজুনকে একসাথে বসিয়ে দেয়, যেটাতে ইউমিন একটু লজ্জা পাচ্ছিল। ইউমিন শুনতে পায় ক্লাসে কিছু মেয়েরা ওকে নিয়েই কথা বলছে, ইউমিন নাকি ইজুনের উপর লাইন মারছে। এতে ওর মনটা খারাপ হয়ে যায়। আসলে ইজুন হলো স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম আর পপুলার ছেলে, তাই ওর সাথে ইউমিনকে বসে থাকতে দেখে মেয়েগুলো জেলাস হচ্ছিল। এরপর টিচার ওকে ডেকে জিজ্ঞেস করে, নতুন স্কুলে তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? ও বলে, না, সবাই আমার সাথে খুব ভালো ব্যবহার করছে। টিচার বলে, তোমার বাবা বলেছে তুমি নাকি কে পপ ট্রেইনি, তাই আইডল হওয়ার পর আমাদের ভুলে যেও না। ওনার কথা শুনে ইউমিনের একটু আজব লাগে, ও তো কে পপ ট্রেইনি না।
টিচার বলে আগামীকাল স্কুলে নতুন একটি মেয়ে আসবে, তুমি ওর সাথে বন্ধুত্ব করে নিও। এতে ইউমিন খুশি হয়ে যায়। টিচার ওই নতুন মেয়েটির আইডি খুলে কোনো এক কাজে চলে যায়। ইউমিন সেটা দেখে অবাক যে ওর নাম আর নতুন মেয়েটির নাম একই, মানে ইউ মিনজে। বোঝার সুবিধার্থে আমরা ওকে মিনজে বলবো। এখান থেকে এসে ইউমিন মিনজের ইনস্টা আইডিটা চেক করে আর দেখে এই মেয়ের তো ভালোই ফলোয়ার আছে, তবে ওর আইডিটা লক করা, আর যা ছবি আছে সেগুলোতে ওর চেহারাটা ঢাকা। এতে ইউমিন বুঝতে পারে সবাই ওকে ওই মিনজে ভেবেই ওর সাথে এত ভালো ব্যবহার করছে। ইউমিন ভাবতে থাকে সবাই যখন জেনে যাবে ও সেই মিনজে না, তাহলে তো সবাই ওকে বুলি করবে। এসবে ও অনেক ভয় পেয়ে যায়। তখনই হাইজুন ওকে অ্যাসাইনমেন্ট দিতে আসে। ও বলে আমি জানি তুমি কি ভাবছ, সবাই তোমাকে যে মেয়েটা ভাবছে আসলে তুমি সে না, কিন্তু এতে তোমার দোষ নেই, ওরা নিজেরাই তোমাকে সেই মিনজে ভেবে এরকম ব্যবহার করছে। আর চিন্তা করো না, আমি এই ব্যাপারটা কাউকেই বলবো না। ইউমিন জিজ্ঞেস করে তুমি আমার সাহায্য কেন করছো? ও বলে আমি এটাই দেখতে চাচ্ছি, সবাই যখন জানতে পারবে তুমি ওই মেয়েটা না, তখন সবার রিয়াকশনটা কেমন হবে। ক্লাসে আসার পর দাই ওকে বলে আমরা তো বন্ধু তাই না, তাহলে তুমি আমার রিকোয়েস্টটা একসেপ্ট কেন করনি? ওর কথায় সবাই এসে বলে হ্যাঁ, তুমি কেন আমাদের ফলো ব্যাক করনি? ইউমিন ওদেরকে মিথ্যে বলে আসলে আমি কিছুদিন ইনস্টা চালাচ্ছি না। এই বাহানা মেরে ও ক্লাস থেকে বের হয়ে আসে। ও যদি ওর আসল আইডি দিয়ে ওদেরকে ফলো ব্যাক করে তাহলে তো সবাই জেনে যাবে ও সেই ইউ মিনজে না। ও মন খারাপ করে এক ব্রিজে গিয়ে অনেক কাঁদতে থাকে। স্কুল বদলানোর পরও আমার জীবনটা বদলালো না। এই স্কুলে সবাই আমার সত্যটা জানার পর কেউই আমার সাথে কথা বলবে না। এখান থেকে ও এক সুপার শপে গিয়ে কিছু ওষুধ কিনছিল। তখনই ইজুন এসে ওকে আটকে দেয়। ইউমিন জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন ইউমিন কাঁদছিল দূর থেকে ইজুন ওকে দেখছিল। এতে ইজুন ভেবেছে ও হয়তো আত্মহত্যা করবে, আর এ কারণেই ও ইউমিনকে ওষুধ কেনা থেকে আটকেছিল। কিন্তু এখন জানতে পারে এটা তো ইউমিনের দরকারি ওষুধ। এজন্য ইজুন বাহানা মেরে বলে এটা আমারও দরকারি ওষুধ, আমি ভেবেছি তুমি সব কিনে ফেলছো তাই আমি তোমাকে আটকেছি। আর তুমি ঠিক আছো তো? ও বলে হ্যাঁ। ও আরও বলে তোমার কি কখনো ইচ্ছে হয়েছে এই দুনিয়া থেকে গায়েব হয়ে যাওয়ার? ইজুন বলে হ্যাঁ। ইউমিন জিজ্ঞেস করে তখন তুমি কি করো? ইজুন বলে আমি নিজেকে বুঝাই যে আমাকে বাঁচতে হবে, আর আমাদের সবাইকেই কোনো না কোনো বাহানা বানিয়ে বাঁচা উচিত। পরদিন ক্লাসে সেই নতুন মেয়েটি আসে। মেয়েটি নিজের নাম বলে ইউ মিনজে, যেটা শুনে সবাই অবাক। ইউমিন ভাবতে থাকে ও নিজের লুকটা কেন বদলালো। মিনজে যখন ওয়াশরুমে যায় ইউমিনও ওর পিছু যায় আর বলে আমি তোমাকে চিনি, তুমি অনেক পপুলার, তুমি তো এরকম দেখতে না, তাহলে তুমি এরকম কেন সেজেছ? মিনজে বলে এসবে তোমার কোনো লেনদেন নেই, আর এখান থেকে যাওয়ার পর তুমি আমাকে চিনবে না আর আমি তোমাকে চিনব না। এগুলো বলেইও চলে যায়। ওদের দুজনকে বের হতে হাইজুন দেখে ফেলে আর ইউমিনের কাছে এসে জিজ্ঞেস করে তুমি কি মিনজেকে থ্রেট দিয়েছ নাকি ব্ল্যাকমেল করেছ, যেন ও এমন নাটক করে যে ও কে পপ মিনজে না। ইউমিন বলে এরকম কিছুই না, আর এখান থেকে চলে যায়। ক্লাসের সবাই ইউমিনকে খুবই পাত্তা দিচ্ছিল আর মিনজেকে কথা শোনাচ্ছিল, খ্যাত এই সেই। এসব শুনে মিনজে ভাবতে থাকে তুমি কি ভাবছ এগুলো তোমার আসল বন্ধু? ইউমিন আবারও যখন মিনজেকে দেখে ওকে ডাকে। এতে মিনজে রেগে ওকে স্টোর রুমে নিয়ে যায়। তোমার সমস্যাটা কি, আমার পিছু কেন করছো? ইউমিন বলে আমার তোমার সাহায্য লাগবে। আমি স্কুলে এসেছি মাত্র 3 দিন হলো, সবাই আমাকে তুমি ভেবে আমার সাথে ভালো ব্যবহার করছে, আর এখন আমি এই বন্ধুদের হারাতে চাই না, তাই তুমি প্লিজ তোমার ইনস্টাতে ওদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নাও। মিনজে বলে এই সমস্যা তুমি দাঁড় করিয়েছ, তাই এ ব্যাপারে আমি তোমার সাহায্য করব না। ইউমিন বলে আমি জানি তুমি বন্ধু বানাতে পছন্দ করো না, কিন্তু আমি আমার বন্ধুদের হারাতে চাই না, তাই তুমি প্লিজ কাউকে বলো না আমি তুমি হওয়ার নাটক করছি। মিনজে বলে ঠিক আছে, আমি ওদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিব, তখন তো ওরা আমার ছবিগুলো দেখে ফেলবে, ও সময় তুমি কি করবে ভেবে দেখো।
এগুলো বলেইও চলে যায়। পরদিন সবাই ওর জন্য ওয়েলকাম পার্টি রাখে। এখানে ইউমিন অনেক খুশি ছিল। সবাই ওকে গান গাইতে বলে, কারণ সবাই ওকে তো ওই মিনজে ভাবছিল যে কে পপ ট্রেইনি। ইউমিন অনেক ঘাবড়ে যায়, ও তো ভালো গান গাইতে পারে না। ও পার্টির জন্য খুব আজব এক গান চুজ করে, যেটাতে সবাই অবাক, কিন্তু এরপরও ওরা ইউমিনের প্রশংসা করে। ইউমিন খুশি হয়ে যায়। এরপর ও ওয়াশরুমে যায়। ফেরার পথে ইজুন ওকে আটকে একটা কোল্ড ড্রিঙ্ক দেয় আর বলে, এই গানটা আমি আরও আগে শুনেছিলাম, তুমি খুব ভালো গেয়েছ। ফ্ল্যাশব্যাকে দেখি ইউমিন যখন গান গাচ্ছিল, ইজুন এক নজরে ওকেই দেখছিল। হয়তো ছেলেটা ইউমিনকে পছন্দ করতে শুরু করেছে। রুমে আসার পর সবাই ইজুনকে গান গাইতে বলে, তবে ও গান গাইতে নিষেধ করে দেয়। আর কিছু একটা ভেবে ওর মনটা খারাপ হয়ে যায়। ইউমিন ভাবছিল, আমি ওদেরকে বলে দিব আমি ওই ইউমিন যে না। ও বলতেই যাচ্ছিল, তখনই ওরা বলে, বাহ ইউমিন, তুমি আমাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিয়েছ। কিন্তু ওরা ইউমিনের প্রোফাইলটা দেখে অবাক। ইউমিনও ভয় পেয়ে যায়। ওরা কি বুঝে গেছে আমি সেই মিনজে না? কিন্তু পরে ও জানতে পারে মিনজে ওর ইনস্টা আইডি থেকে সবগুলো ছবি ডিলিট করে দিয়েছে। এতে ইউমিন একটু স্বস্তির শ্বাস নেয় আর কাউকেই কিছু বলে না। ইউমিন বাড়ি যাওয়ার পর ওকে মেসেজ করে ধন্যবাদ বলে আমার সাহায্য করার জন্য। মিনজে বলে, আগামীকাল স্কুলের ছাদে আমার সাথে দেখা করো। পরদিন মিউজিক ক্লাসে ইউমিন অনেক বোর হচ্ছিল, তাই ইজুন ওকে এক ইয়ারপড দেয় গান শোনার জন্য। এতে ইউমিন খুশি হয়ে যায়। ক্লাসে সবাই বলছিল, ইউমিন আমাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে, তবে আমাদের ছবিতে কোনো লাইক দিল না। ওর এত ফলোয়ার থাকা সত্ত্বেও ও সব ছবি ডিলিট করে দিয়েছে। ব্যাপারটা আজব না? নিশ্চয়ই ওর কোনো সিক্রেট আছে। এগুলো মিনজেও শুনছিল। এরপর ও ইউমিনের সাথে দেখা করতে যায়। ইউমিন ওকে দেখে বলে, ওয়াও, তোমাকে অনেক সুন্দর লাগছে, যেটাতে মিনজেও খুশি হয়, কারণ ইউমিন এটা মন থেকেই বলেছে। মিনজে বলে, তুমি যা ইচ্ছে করো, কিন্তু এর আগে আমার পারমিশন নিয়ে নিবে। আর হ্যাঁ, আমি এই সিক্রেটটা কাউকেই বলবো না। এতে ইউমিন খুশি হয়ে যায়। ওরা জানতই না কেউ লুকিয়ে লুকিয়ে ওদের কথাগুলো শুনছে। ইউমিন বলে, তুমি আমাকে অঙ্কতে সাহায্য করবে, তুমি তো অঙ্কতে অনেক ভালো। এতে মিনজেও রাজি হয়ে যায়। কিছুদিন পর ওরা একসাথে ওদের সিক্রেট রুমে পড়ছিল। ইউমিন জিজ্ঞেস করে, সবাই যদি আমার সত্যটা জেনে যায়, ওরা কি আমাকে ছেড়ে দেবে? মিনজে ওকে বুঝাতে চাচ্ছিল ওরা নামেই বন্ধু, স্বার্থ ছাড়া পাশে থাকে না। কিন্তু ও এই কথাগুলো ইউমিনকে বলে না। আমরা জানতে পারি একটা সময় মিনজে ওর আগের স্কুলে অনেক হাসি খুশি ছিল। ওর একটা বেস্ট ফ্রেন্ড আর বয়ফ্রেন্ডও ছিল। তবে সেখানে কিছু একটা হয়েছিল, যার ফলে ও এখন এভাবে থাকারই ডিসাইড করেছে, যেন কেউই আর ওর সাথে বন্ধুত্ব করে না। পরদিন ইউমিন বাহির থেকে নাচতে নাচতে বাড়ি ফিরছিল। তখনই সামনে থেকে ইজুন আসে আর একজন আরেকজনকে দেখে লুকিয়ে পড়ে, মানে ক্রাশকে দেখে লজ্জা পেয়েছে। ওরা দুজনই ভাবতে থাকে, ও আমাকে দেখেনি তো। কিছুক্ষণ পর দুজনই বের হয়ে আসে আর এই সেই কথা বলতে বলতে বাড়ি চলে যায়। পরদিন ব্রেক টাইমে ওরা দুজন গল্প করছিল। তখনই এই রুমে কেউ একজন আসে, তাই ইউমিন জলদি লুকিয়ে পড়ে। আসলে এখানে হাইজুন এসেছে। আমরা জানতে পারি হাইজুনই লুকিয়ে লুকিয়ে ওদের কথাগুলো শুনতো। ও বলে, আমি তোমাদের সিক্রেটটা জানি, তাই তোমাদের গ্রুপে আমাকেও নিয়ে নাও। ও আরও বলে, কিছু ছাত্রছাত্রী তোমাদেরকে সন্দেহ করছে যে তোমরা যা হওয়ার নাটক করছো, আসলে তোমরা তা না। তোমাদের কোনো সাহায্য লাগলে আমাকে বলো, আমি তোমাদের সাহায্য করব। এসব বলেইও চলে যায়। স্কুল শেষে মিনজে ইউমিনকে দেখা করতে ডাকে আর ওকে শপিংয়ে নিয়ে যায়। ওরা সেম সেম টি শার্টও কিনে। এরপর মিনজে ওকে নিয়ে একটি ক্যাফেতে যায়। ইউমিন প্রথমবার কারো সাথে এরকম ক্যাফেতে এসেছে। এতে ও অনেক খুশি ছিল। মিনজে ওকে সুন্দর সুন্দর ছবিও তুলে দেয়। ধীরে ধীরে ওদের মাঝে ভালো বন্ধুত্ব হচ্ছিল। স্কুলের টিচার ইজুনকে বকছিল কারণ ও ঠিকঠাক স্কুল ড্রেস পরে আসে না। এসব কথা ইউমিনও শুনতে পায়। স্যার যাওয়ার পর ওরা একসাথে হাঁটছিল। ইউমিন বলে, তুমি ঠিক মতো স্কুল ড্রেস কেন পরে আসো না? কিছুই তো ঠিক মতো পরো না। ইজুন এক নজরে ওকেই দেখছিল।
যখন দুজনের চোখটা মিলে যায়, ইউমিন তো লজ্জায় সামনে চলে যায়। পরদিন ইউমিন ক্লাসে ঘুমাচ্ছিল। এক মেয়ে এসে বলে, তোমাকে কেউ ডাকছে। আসলে ইজুন আজ সম্পূর্ণ স্কুল ড্রেস পরে এসেছে আর ইউমিনকে দেখাতে এসেছে। ইউমিনও ওকে দেখে খুশি হয়, তবে ওর কাছে এসে জিজ্ঞেস করে, তুমি আমাকে কেন ডেকেছ? ইজুন তো চাচ্ছিল ইউমিন বলুক তোমাকে অনেক সুন্দর লাগছে, তবে ইউমিন এরকম কিছুই বলে না আর জিজ্ঞেস করে, তোমার কি কিছু লাগবে? ইজুন বলে, হ্যাঁ, নোট লাগবে। ইউমিন ওকে নোট এনে দেয় আর ইজুন ওকে একটা সিডি দিয়ে চলে যায়, যেটাতে ইউমিন খুশি হয়ে যায়। হয়তো ও নিজেও ইজুনকে পছন্দ করতে শুরু করেছে। পিটি ক্লাসে ইউমিন আজ ওই টি শার্টটাই পরে আসে, যেটা মিনজে ওকে কিনে দিয়েছে। জিওয়ান ওকে দেখে হাসতে থাকে, এটা কি পরেছ? এটা শুনে ইউমিনের ওর আগের স্কুলের বুলির কথা মনে পড়ে যায়। কিন্তু তখনই হাইজুন এসে বলে, ওয়াও ইউমিন, তোমাকে তো অনেক কিউট লাগছে, এটা তো এখন ট্রেন্ডিংয়ে চলছে, তোমরা জানো না? এটা শুনে একে একে সব মেয়েরাই ওর প্রশংসা করতে থাকে, যেটা জিওয়ানের একদমই ভালো লাগে না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে মিনজাই হাইজুনকে বলেছিল সবার সামনে ইউমিনের প্রশংসা করতে, এতে করে ইউমিনের মাঝে কনফিডেন্স বেড়ে যাবে। হাইজুন জিজ্ঞেস করে, তুমি ওকে কেন সাহায্য করছো? মিনজে ইউমিনের সাথে কাটানো সময়গুলো ভাবতে থাকে আর ভাবে, এবার হয়তো আমি সত্যিকারের এক বন্ধু পেয়ে গেছি যে স্বার্থপর না। তবে ও হাইজুনকে বলে, আমি শুধু ইউমিনকে রক্ষা করতে চাই। ইউমিন বাড়ি ফিরে ভাবছিল, ইজুন আমাকে সিডি দিল, ওকেও তো আমার কিছু দেয়া উচিত। তাইও পরদিন স্কুলে গিয়ে ইজুনকে একটি মুভির টিকিট দেয়। ইজুন বলে, একটি কেন? ইউমিন বলে, ও হ্যাঁ, তুমি তো আর একা যাবে না, আরেকটি আনা উচিত ছিল। ইজুন বলে, কেন? তুমি চলো, এই শনিবার ফ্রি আছো। এটা শুনে ইউমিন খুশি হয়ে যায় আর ওর সাথে যেতে রাজি হয়ে যায়। ক্লাস শেষ হওয়ার পর জিওয়ানোকে বলে, তুমি যেখান থেকে টি শার্ট কিনেছ আমিও কিনবো, এই ছুটির দিন তুমি আমার সাথে যাবে? ইউমিন বলে, ইজুনের সাথে আমার প্ল্যান আছে, আমি আর ও মুভি দেখতে যাব। জিওয়ান বলে, নিশ্চয়ই ও তোমাকে পছন্দ করে। এতে ইউমিন একটু লজ্জা পেয়ে যায়। বাড়ি ফিরে ও মিনজের কাছ থেকে ড্রেসিংয়ের ব্যাপারে কিছু টিপস নিচ্ছিল, যেন ও সুন্দর করে সেজে গুজে ইজুনের সাথে মুভি দেখতে যেতে পারে। ও তো অনেক খুশি ছিল। পরদিন জিওয়ান ইউমিনকে বলে, ইজুন আমাকে প্রপোজ করেছে। এটা শুনে ইউমিন পুরো অবাক। জিওয়ান বলে, তুমি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই আমি তোমাকে এটা জানাতে চাচ্ছিলাম। তুমি যদি চাও আমি ওর সাথে যাব না। ইউমিন বলে, না না, আমি তো আর ওকে পছন্দ করি না, তুমি ওর সাথে যাও। ওর মনটা পুরো ভেঙে গেছে, তবে ও নিজেকে সামলে নেয়। ইউমিন এ ব্যাপারে হাইজুনের থেকে সাহায্য চায়। হাইজুন বলে, দেখো, তোমার মনে যদি সত্যি ইজুনের জন্য কোনো ফিলিংস না থাকে তাহলে এগিয়েও না, আর না হয় এই চক্করে ভালো বন্ধুত্বটাও নষ্ট হয়ে যাবে। এভাবেই ছুটির দিন চলে আসে। ইজুন সুন্দর করে রেডি হয়ে থিয়েটারে গিয়ে ইউমিনের অপেক্ষা করছিল। কিন্তু এখানে জিওয়ানকে দেখে ও অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? জিওয়ান বলে, কেন, ইউমিন তোমাকে বলেনি? আমরা জানতে পারি ইউমিন ওর টিকিটটা জিওয়ানকে দিয়ে দিয়েছিল। মিনজে যখন এটা জানতে পারে ও অনেক রেগে যায়। তুমি কি পাগল? তোমার নিজের কাছে নিজের গুরুত্বটাই বেশি, এটা সব সময় মনে রাখবে। মিনজের কথায় ইউমিনও মুভি দেখতে যাচ্ছিল। রাস্তায় হাইজুন ওর অপেক্ষা করছিল, চলো তোমার সাহায্য করব। এদিকে ইজুন ইউমিনকে কল করেই যাচ্ছিল, তবে ও রিসিভ করছিল না। তখনই ও দেখতে পায় ইউমিন তো হাইজুনের সাথে মুভি দেখতে এসেছে, যেটাতে ইজুনের একটু খারাপ লাগে। মুভি শুরু হওয়ার আগে ওরা কিছুক্ষণ গেম খেলে। এখানে ইউমিন অনেক ভালো গান শট করে, যেটাতে সবাই অবাক। এরপর ওরা মুভি দেখতে যায়। ইউমিন আর হাইজুনকে একসাথে দেখে ইজুন তো মুভিতে মনোযোগী দিতে পারছিল না। এখানে আমাদের মনে হচ্ছিল হয়তো হাইজুনও ইউমিনকে পছন্দ করে, তবে ইজুনের জন্য আর ইউমিনকে ওর মনের কথাটা বলেনি। মুভি শেষে ওরা যখন হল থেকে বের হয়, হাইজুন বাহানা মেরে জিওয়ানকে ওর সাথে নিয়ে যায়।
যার ফলে ওরা দুজন একসাথে সময় কাটানোর সুযোগ পেয়ে যায়। ইউমিন জিজ্ঞেস করে, তুমি আমাকে কেন মুভি দেখতে ডেকেছিলে? ইজুন ভাবতে থাকে, কারণ তোমার সাথে আমি মন খুলে হাসতে পারি। ইউমিন ভাবে, তুমি কি আমাকে পছন্দ করো? কিন্তু কেউই কাউকে এই কথাগুলো বলে না আর নিজেদের বাড়িতে চলে যায়। ওদিকে জিওয়ান বলে, আমি তোমার উদ্দেশ্যটা ভালো মতোই বুঝতে পারছি। হাইজুন বলে, তোমার নাটক বন্ধ করো, আমি এটা ভালো করেই জানি ইজুন তোমাকে প্রপোজ করেনি। তুমি ইউমিনের সাথে জেলাস হয়েই এসব করছো। আর হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করে আমাকে বাধ্য করো না কিছু করার জন্য। ক্লাসে টিচার এসে বলে, খুব শীঘ্রই তোমাদের পরীক্ষা হতে চলেছে, তাই সবাই ভালো মতো পড়াশোনা করো। তোমাদের ক্লাসে তো ইউ মিনজে টপ করে। এখানে টিচারও দুই মিনজেকে গুলিয়ে ফেলে, যার ফলে ইউমিনের অবস্থা খারাপ হয়ে যায়, কারণ ও পড়াশোনায় একদমই ভালো না। তাই মিনজে ওকে ভালো মতো পড়াতে থাকে। তবে এই মেয়ের পড়ায় একদমই মন বসছিল না। স্কুল শেষে মিনজে ওকে বাড়িতে নিয়েও পড়াতে থাকে। পড়া শেষে দুজনে একসাথে ছবিও তুলে। মিনজে ইউমিনের ছবিটা ক্রপ করে ওর ইনস্টাতে আপলোড করে, যেখানে লোকরা অনেক ভালো ভালো কমেন্ট করছিল। এসব দেখে জিওয়ান আরও জেলাস হয়ে যায়। ও কি করে, দাইকে ডেকে ওর কাছে ইউমিনের বদনাম করতে থাকে। তুমি নাকি হাইজুনকে পছন্দ করো, ইউমিন আমাকে বলেছে। আর হ্যাঁ, ওই দিন ইজুনের বলাতে আমি ওর সাথে মুভি দেখতে গিয়েছিলাম। সেখানে ইউমিন হাইজুনের সাথে গিয়েছিল। দেখো, ও তো জানে তুমি হাইজুনকে পছন্দ করো, এরপরও ও হাইজুনের সাথে লাইন মারছে। ও কি সত্যি আমাদের বন্ধু বলো? ও এটা কিভাবে করলো? এগুলো শুনে দাইও ইউমিনের উপর রেগে যায়। এখন পুরো স্কুলে এটা ছড়িয়ে গেছে, ইউমিন নাকি হাইজুন আর ইজুন দুজনকেই একসাথে নিজের পেছনে ঘোরাচ্ছে। আসলে তো ইউমিনের সাথে ওদের ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে, আর ওরা তিনজন ইচ্ছে করে ইউমিনকে ইগনোর করতে থাকে, যেটাতে ইউমিনের অনেক খারাপ লাগে। ও একাই লাঞ্চ করতে যায়, তাই হাইজুন ওর সাথে এসে বসে। তখন আবার ইজুনও এখানে আসে। এটা দেখে ক্যান্টিনের সবাই বলতে থাকে, এর মানে ইউমিনের নামে যে কথাটা ছড়িয়েছে সেটা সত্যি, ইউমিন একসাথে দুটো ছেলের সাথে ডেট করছে। এতে বেচারি মন খারাপ করে চলে যায় আর মিনজের সাথে খাবার খেতে থাকে। মিনজে বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম ওরা তোমার সত্যিকারই বন্ধু না, এখন দেখো কি হয়। তবে ইউমিন ভাবে ওরই হয়তো কোনো ভুল হয়েছে, তাই ওর বন্ধুরা ওকে ইগনোর করছে। ওদিকে ইজুন ভাবছিল ওর আশাতেই হয়তো ইউমিন রাগ করে চলে গেছে। এজন্য ও পরদিন ক্লাসে এসে খুব ফানিভাবে ওকে সরি বলে, যেটাতে ইউমিন হেসে দেয়। আর ধীরে ধীরে ওদের সম্পর্কটাও আরও ভালো হচ্ছিল। স্কুল শেষ হওয়ার পর জিওয়ান আর দাই বাড়ি যাচ্ছিল। হাইজুন এসে জিওয়ানকে বলে, সরি, আমি তোমার ফোন মেসেজের রিপ্লাই করছিলাম না। ও এমনভাবে কথা বলছিল যেন ওর আর জিওয়ানের মাঝে কিছু চলছে। হাইজুন দাইকে বলে, তুমি যদি আজ একা যেতে, জিওয়ানের সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে। এতে করে দাই ভেবে নেয় এই দুজনের মাঝে কিছু চলছে আর রাগ করে চলে যায়, মানে হাইজুন ওদের দুজনের মাঝে দ্বন্দ্ব বাজিয়ে দিল। জিওয়ান বলে, তুমি কি এটা ঠিক করলে? হাইজুন বলে, কেন? তুমি যেটা করেছো আমিও তো সেটাই করেছি। তুমি ইউমিনকে জ্বালানো বন্ধ করো, আর না হয় আমিও কিছু করে বসবো। তবে এই মেয়ে ইউমিনকে কথা শুনিয়েই যাচ্ছিল, মানে হুদাই। পরদিন স্কুলে খেলা চলছিল। ইউমিন হাইজুনের টিমে ছিল। হাইজুন বারবার ওকেই প্রোটেক্ট করছিল, যেটা নিয়েও সবাই কথা বলছিল। ইউমিন ভাবতে থাকে, আমি তো কিছু ভুল করিনি, তাই এবার আমি নিজেই নিজেকে প্রমাণ করব। এরপর ও ইচ্ছে করে হাইজুনকে আউট করে দেয়, আর ও খুব ভালোভাবে খেলে, যেটা দেখে সবাই ওর প্রশংসা করে। হাইজুন জিওয়ানের উপর রেগে ওর অতীতের কিছু ঘটনা স্কুলের গ্রুপে পোস্ট করে দেয়, যার ফলে জিওয়ানের পাশের দুই বন্ধুরাও ওকে ইগনোর করতে থাকে। আসলে মিডল স্কুলে থাকার সময় ও খুব সাধারণ এক মেয়ে ছিল, যার ফলে বাকি মেয়েরা ওকে বুলি করত। একদিন ও যখন বাড়ি ফিরছিল, ওকে এভাবে দেখে হাইজুন বলে, এত চুপচাপ হলে কেউ তোমার সাথে বন্ধুত্ব করবে না। তুমি যদি পড়াশোনায় ভালো হও, দেখতে সুন্দর হও, বা তোমার ব্যবহার ভালো হয়, তবেই তোমার সাথে লোকজন বন্ধুত্ব করবে, আর না হয় সবার কাছে বুলি হতে হবে।
এসব শুনে জিওয়ান খুশি হচ্ছিল আর নিজের স্কুলটা বদলে এই স্কুলে চলে এসেছিল। ও সময় ওর সাথে প্রথম হাইজুন আর ইজুনের বন্ধুত্ব হয়েছিল। এরপর ইউমিন যখন স্কুলে এসেছে ওর কাছে মনে হয়েছিল ওর জায়গাটা বদলে যাচ্ছে, সবাই ওর থেকে বেশি ইউমিনকে গুরুত্ব দিচ্ছে। তাইও চাচ্ছিল ইউমিনকে সবার থেকে দূরে সরাতে। অন্যদিকে ইজুনও বুঝতে পারে জিওয়ানের ব্যাপারে এই কথাগুলো হাইজুনই ছড়িয়েছে। ও অনেক রেগে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একটা সময় ইজুনও খুব হাসি খুশি ছেলে ছিল, শুধু হাইজুন ওর একমাত্র বন্ধু ছিল। তবে কিছুদিন ধরে ইজুন অন্য এক ছেলের সাথে বেশি সময় কাটাতো, যেটা হাইজুনের একদমই ভালো লাগছিল না। ও ভাবছিল ইজুন ওকে ছেড়ে চলে যাচ্ছে। আসলে তো ইজুন ওর এই বন্ধুর সাথে গানের প্র্যাকটিস করছিল। ওরা চাচ্ছিল ওরা কে পপ আইডল হওয়ার অডিশন দিবে। ইজুন এই কথাটা হাইজুনের কাছ থেকে লুকিয়েছিল, কারণ ও চাচ্ছিল ও যদি চান্স পায় তবেই হাইজুনকে জানাবে আর সারপ্রাইজ দিবে। তবে এর মাঝে একদিন হাইজুন সেটা দেখে ফেলে, যেটাতে ও অনেক কষ্ট পায়। এরপর ও কি করে, ইজুনের আরেক বন্ধুর সেই ভিডিওটা ক্লাসের সবাইকে দেখিয়ে দেয়। ছেলেটা ভালো গান গাচ্ছিল না, যেটাতে সবাই ওর মজা নিতে থাকে, যার ফলে ছেলেটা অনেক কষ্ট পেয়ে চলে যায়। এরপর থেকেই ইজুন হাইজুনের সাথে কথা তো বলে, তবে সেই আগের মতো হাসি খুশি থাকতো না আর বেশি কারোর সাথে মিশতও না। এরপর থেকেই ও আর কারোর সামনে গান গায়নি, হয়তো সবাই ওকে নিয়েও হাসবে। হাইজুন চেয়েছিল ইজুন শুধু ওর সবচেয়ে ভালো বন্ধু হোক, যার ফলে ও বড় এক ভুল করে ফেলেছে। বর্তমানে ইউমিন যখন জানতে পারে জিওয়ানের সাথে ওটা হাইজুনই করেছে, ও বলে, জিওয়ান তো তোমার বন্ধু ছিল, তাহলে তুমি ওর সাথে এমনটা কেন করলে? হাইজুন বলে, ও নিজের স্বার্থের জন্য আমাদের সাথে ঘুরতো। ইউমিন বলে, আমি তোমাকে সত্যিই বন্ধু ভেবেছি, তবে এখন তো আমারই ভয় হচ্ছে কবে যেন তুমি আমার সত্যটাও সবাইকে বলে দাও। আর কাঁদতে কাঁদতে চলে যায়। হাইজুনও কষ্ট পায়। ও ভাবতে থাকে, আমি তো এটা তোমাদের জন্যই করেছিলাম, যেন জিওয়ান আর তোমাদেরকে না জ্বালায়। আমি সত্যি তোমাদের ভালো বন্ধু ভাবি। ইউমিন যখন বাড়ি ফিরছিল ও দেখে ইজুন এখানে দাঁড়িয়ে আছে। ইউমিন বলে, তুমি এখানে কি করছো? ও বলে, আমি তোমাকে মিস করছিলাম। ওর মনটা খারাপ ছিল, তাই ইউমিন ওকে কারাওকে রুমে নিয়ে যায়। একটু পর ওর মনে পড়ে ইজুন তো গান পছন্দ করে না। ইজুন বলে, না আমি পছন্দ করি। আর ওর সাথে যা যা হয়েছে ও সব কিছু ইউমিনকে বলে। ইউমিন ওর মনটা ভালো করার জন্য গান গাইতে থাকে। ইজুনও ওর সাথে অনেক মজা করে আর গানও গায়। গান শেষে ও ইউমিনকে কনফেস করে দেয়, আমি তোমাকে পছন্দ করি। ইউমিন ভাবতে থাকে, আমি যদি সেই আগের মতো থাকতাম, ইজুন কি এরপরও আমাকে পছন্দ করত? ও কিছুই বলছিল না। জিওন বলে, আচ্ছা চলো বাড়ি চলো। ইউমিন ওকে আটকে বলে, তুমি আমার জন্য যেমনটা ফিল করো আমিও সেরকমটা ফিল করি, তবে আমার কিছুটা সময় লাগবে। ইজুন বলে, তোমার যত সময় লাগে নাও, আমি তোমার জন্যই অপেক্ষা করব। বাড়ি গিয়েও ইউমিন অনেক খুশি ছিল আর মিনজেকে কল করে সব বলে যে ইজুন আমাকে প্রপোজ করেছে। মিনজেও ওর জন্য খুশি হয়। ইউমিন ওকে ধন্যবাদ বলে, আমার এত ভালো বন্ধু হওয়ার জন্য। তোমার জন্যই আজ আমি এত কিছু পেয়েছি। পরদিন জিওয়ান ইউমিনের সাথে দেখা করে সরি বলে, আমি তোমার সাথে যা করেছি মাফ করে দিও। ইউমিন বলে, পরের বার থেকে এটা খেয়াল রেখো আর সব সময় আমি তোমার বন্ধুই থাকব। জিওয়ান বলে, আমি একজনের সাথে ব্লাইন্ড ডেটে যাব, যে তোমার পুরনো স্কুলের। আমরা দেখি এটা আর কেউ না, মিনজার এক্স বয়ফ্রেন্ড। তবে ইউমিন তো আর ওকে চিনে না। এরপর ও মিনজের কাছে এসে ওই ছেলেটার কথা বলে আর ছবিও দেখায়, যেটাতে মিনজে রেগে ওকে অনেক কথা শুনিয়ে চলে যায়। মিনজে অনেক কাঁদতে থাকে আর ওর সেই এক্স বয়ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ডের ছবি দেখতে থাকে। ওর এক্স বয়ফ্রেন্ডের নাম হচ্ছে জুন। ও বুঝতে পারে ও শুধু শুধু ইউমিনের উপর চিল্লিয়েছে, তাই ও ইউমিনকে মেসেজ করে সরি বলে। ইউমিন কল করে বলে, সরি তো আমার বলা উচিত, তোমার না। আর ওদের মাঝে সব ঠিক হয়ে যায়। পরদিন জিওয়ান ওর কাছে এসে বলে, সরি আমি তো জানতাম না তুমি আর জুন আগে একসাথে ছিলে, আর না হয় আমি ওর সাথে ডেটে যেতাম না।
ওর কথা শুনে ইউমিন বুঝতে পারে গতকাল মিনজে জুনের কথা শুনে কেন রেগে গিয়েছিল। ইউমিন এটাও বুঝতে পারে জিওয়ান ওকে কষ্ট দেওয়ার জন্যই এসব করছে। ও তো আর জানে না এটা ওই মিনজে না। এখানে মিনজের মনটা খুবই খারাপ ছিল। আমরা জানতে পারি ওর এক্স বয়ফ্রেন্ড জুন বাস্কেটবল খেলতো বলে স্কুলে অনেক ফেমাস ছিল। তবে জুন একদমই ভালো ছেলে ছিল না, অনেক মেয়েকেই ডেট করে বেড়াতো। মিনজে যখন এটা জানতে পারে ও জুনের সাথে ব্রেকআপ করে ফেলেছিল, যেটাতে জুন অনেক রেগে যায় আর মিনজের নামে মিথ্যে কথা ছড়িয়েছিল যে মিনজে আমার ক্যারিয়ার নষ্ট করার জন্য আমাকে প্রেমের জালে ফাঁসিয়েছে, আমার পিছুই ছাড়ে না। যেহেতু একটা প্লেয়ারের জন্য তার ক্যারিয়ারটা অনেক গুরুত্বপূর্ণ, তাই স্কুলে মিটিং বসেছিল আর সেখানে সাক্ষী দেওয়ার জন্য মিনজের বেস্ট ফ্রেন্ড এসেছিল। মিনজের বেস্ট ফ্রেন্ড তখন মিনজের বিরুদ্ধেই কথা বলেছিল, কারণ ও জুনকে পছন্দ করত। এসবে মিনজে অনেক কষ্ট পায়। এরপর স্কুলের সবাই এটা জেনে যায় আর সবাই ওকেই কথা শোনাতে থাকে। মিনজে ওই ছেলেকে পাওয়ার জন্য ছেলেটির ক্যারিয়ার নষ্ট করতে চেয়েছে, ওকে বাজে মেয়ে এই সেই অনেক কথা বলতো। এসবের জন্যই ও স্কুলটা বদলে ফেলেছে আর সবার থেকে দূরে থাকার জন্যই ও এরকম সেজে থাকতো। এদিকে জিওয়ান ইচ্ছে করে মিনজের অতীতের কিছু কথা ছড়িয়ে দেয় মিনজেকে একা করার জন্য। এটা যখন সবাই জানতে পারে, সবাই তো ইউমিনকেই কথা শোনাতে থাকে, কারণ ওরা ভেবেছে এটাই সেই মিনজে। ইউমিন এসবে একদমই পাত্তা দিত না, ওর মিনজের জন্য চিন্তা হচ্ছিল, কারণ এই ঘটনার পর মিনজে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। এদিকে ওরা দুজন বাড়ি ফিরছিল। হাইজুন বলে, ইউমিনের ব্যাপারটা তুমি জানো? ও বলে, হ্যাঁ, ওটা ওর অতীত ছিল, এতে আমার কি, আমি এরপরও ওকে অনেক ভালোবাসি। কথায় কথায় ইজুন ওকে বলে দেয় ওদের মাঝে যে ঝামেলাটা হয়েছিল ও সময় ইজুন সেই দোষটা নিজের উপর নিয়ে নিয়েছিল, যার ফলে তখন টিচাররা হাইজুনকে কিছুই বলেনি। বর্তমানে হাইজুন এটা জানার পর ওর কাছে অনেক মাফ চায় আর ওদের মাঝে আবারও সব ঠিক হয়ে যায়। পরদিন ইউমিন যখন ক্লাসে আসে, আবারও সবাই ওকে কথা শোনাচ্ছিল। তখনই ইজুন এসে ওকে ডেকে নিয়ে যায় আর বলে, সব ঠিক হয়ে যাবে, আমি সব সময় তোমার পাশে থাকব। আর হ্যাঁ, আমি কিন্তু আমার জবাবের অপেক্ষা করছি। এটা শুনে ইউমিন হাসে। ইউমিন প্রতিটা দিন মিনজের বাড়ি এসে দাঁড়িয়ে থাকে, কিন্তু মিনজে তো বের হয় না আর ওদের দেখাও হয় না। এরপর থেকে ইউমিন একা থাকতে শুরু করে, কারো সাথে সেধে সেধে কথাও বলতে যায় না। ও বুঝে গেছে খারাপ বন্ধু থাকার চেয়ে একা থাকাটাই ভালো। ও শুধু মিনজের অপেক্ষা করছিল কবে মিনজে স্কুলে ফিরে আসবে। ওদিকে মিনজেও ইউমিনকে মিস করছিল। ওর ক্ষুধা লাগলে ও বাহিরে আসে, ও দেখে ওর মা ওর জন্য খাবার রেখে গেছে, আর দেখে ইউমিনও ওর জন্য অনেকগুলো স্ন্যাক্স পাঠিয়েছে। ইউমিন আজও ওর অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর ও চলেই যাচ্ছিল, তখনই পেছন থেকে মিনজে ওকে ডাকে। দুজন দুজনকে দেখে খুশি হয়ে যায়। মিনজে ওর অতীতের ব্যাপারে সব কিছু ওকে বলে। এসব শুনে ইউমিন তো কাঁদতে থাকে, তোমার সাথে কতটা খারাপ হয়েছে, আমি যদি তোমার মতো হওয়ার নাটক না করতাম আজ হয়তো আবারও এসব কষ্ট তুমি পেতে না। মিনজে ওকে এসব ভুলে সামনে এগোতে বলে। ওরা গল্পই করছিল, তখনই ইউমিনের কাছে জিওয়ানের কল আসে। জিওয়ান বলে, প্লিজ আমাকে সাহায্য করো। অন্যদিকে জিওয়ানের সামনে জুন এসে বলে, তুমি আমাকে কেন ইগনোর করছো? জিওয়ান তো ওর কাছে গিয়েছিল ইউমিনের ব্যাপারে জানতে, ওর কাজ শেষ, তাইও জুনকে ইগনোর করছিল। জুনও বুঝতে পারে জিওয়ান ওকে ইগনোর করছে, ও রেগে ওকে মারতেই নিচ্ছিল। তখনই এখানে মিনজে আর ইউমিন চলে আসে। জুন বলে, তুমি এতদিন কোথায় ছিলে? তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমাকে পাওয়ার জন্যই তো আমি এসব কিছু করেছি। মিনজে বলে, এবার আর তুমি আমাকে ফাঁসাতে পারবে না, আগের বার তো নিজেই ভিকটিম সেজেছিলে। আসলে ও কথাগুলো রেকর্ড করে ফেলেছে, এরপর যদি কিছু করো আমি স্কুলে গিয়ে এগুলো শুনিয়ে দিব, তখন সত্যিই তোমার ক্যারিয়ার বরবাদ হয়ে যাবে। মেয়েদের সাথে ঘুরতে গিয়ে নিজের ট্রেনিং ক্যান্সেল করো, আর সেটার দোষ তুমি আমার উপর দিয়েছিলে, আমি নাকি তোমার পিছু পড়েছিলাম। এখন যদি আর কোনো বাড়াবাড়ি করো আমি সত্যটা সবাইকে বলে দিব। এগুলো বলেই ওরা চলে যায়। পরদিন মিনজে ওর আসল রূপেই স্কুলে আসে।
সবাই ওকে দেখে হাঁ করে থাকে, মেয়েটা কত সুন্দর। ইউমিন ইজুনের কাছে এসে সত্যটা বলে দেয়, তুমি আমাকে যে ইউমিন যে ভাবছ, আমি আসলে সে না। এসবের পর তুমি চাইলে আমার সাথে ফ্রেন্ডশিপ ভেঙে দিতে পারো। ইজুন বলে, হ্যাঁ, আমি ফ্রেন্ডশিপ ভাঙতে চাই। ইউমিন চলে যাচ্ছিল। ইজুন বলে, ফ্রেন্ডশিপ ভেঙে লাভার হতে চাই, যেটা শুনে ইউমিন খুশি হয়ে যায়। এরপর ওরা দুই বান্ধবী ক্লাসে আসে। মেয়েগুলো তো আবারও ইউমিনকে কথা শোনাচ্ছিল। ইউমিন বলে, কথা বলতে চাইলে সামনে এসে কথা বলো, পিছু পিছু কেন কথা বলছো? এর মাঝে টিচার ক্লাসে চলে আসে। টিচার এবার মিনজেকে চিনতে পারে, কারণ মিনজে ওর আসল রূপে এসেছে। উনি বলে, এবারও তোমাকেই টপ করতে হবে। এরপর হাইজিন আর মিনজে মিলে ইউমিনকে পড়াতে থাকে, যেন ও পরীক্ষায় ভালো করে। জিওয়ানও এখন ভালো হয়ে গেছে, হিংসে মিংসে ছেড়ে সবার সাথেই ভালো ব্যবহার করে। ইউমিন আর ইজুন একসাথে অনেক খুশি ছিল আর চুটিয়ে প্রেম করছিল। পরদিন ওরা সব বন্ধুরা একসাথে স্কুলে আসে। ইউমিন তো ওদের পেয়ে অনেক খুশি, মনে হচ্ছে আমি আজ নতুন করে স্কুলে ঢুকছি। মিনজে ভাবে, ইউমিনের জন্যই আমি আমার অতীতটা ফেস করতে পেরেছি, আবারও মন খুলে হাসতে পেরেছি। ওরা সবাই একসাথে হাসি খুশি স্কুলে যাচ্ছিল। আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথে ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।